আচ্ছা, তো আমরা ইতিমধ্যে অলরেডি ফার্স্ট এবং ফলো সম্পর্কে জেনে গিয়েছি। তো এখন আমরা সেটা কিছু এক্সারসাইজ করব। এক্সারসাইজের জন্য আমাদের এখানে কিছু প্রবলেমস রয়েছে। আমার কাছে 3টে গ্রামার দেওয়া রয়েছে এবং এটার ফার্স্ট এবং ফলোটা আমি বের করব। আমি এখানে যেহেতু কিছু বলা নেই ইন্ডিভিজুয়ালি, আমি লেফট সাইডগুলোকে আমি ধরবো এবং সেগুলোর রেসপেক্ট আমি রাইট সাইডগুলোকে বের করব। সো আমার লেফট সাইডে প্রথমে রয়েছে এস। এস এর জন্য রয়েছে একটা গ্রামার। এখন এখানে দেখতেছি যে যখন আমরা ফার্স্ট বের করব তখন ইজি হচ্ছে যে আমাদের সিম্পলিসিটির জন্য যেটা করে থাকি, আমরা সেই সব গ্রামারগুলোকে আগে ফার্স্ট বের করব যার ফার্স্ট পজিশনে টার্মিনাল রয়েছে। যেমন আমরা দেখি যে বি এর ফার্স্ট পজিশনগুলো কিন্তু টার্মিনাল রয়েছে এবং এইখানে বি হবে না, এটা অ্যাকচুয়ালি সি হবে। সি এর যেখানে দুইটা টার্মিনাল রয়েছে, কিন্তু এস এর কিন্তু আপনার ফার্স্ট পজিশনে টার্মিনাল না, বরং নন টার্মিনাল রয়েছে। তো এই কারণে আমি জাস্ট সিম্পলিসিটির জন্য যাতে কাজটা আরো ইজি হয় আমার জন্য, সেজন্য আমরা আগে ইনিশিয়ালি কি করব, আমরা করব হচ্ছে নন টার্মিনালস গুলো যেই সব গ্রামারের ফার্স্ট পজিশন আছে সেগুলোকে আগে সলভ করব। আমি প্রথমে বি এবং সি এর ফার্স্ট পজিশনটা বা ফার্স্ট বের করতে যাচ্ছি। বি এর ফার্স্ট কি বি এর ফার্স্ট হচ্ছে এ এবং এপসাইলন নট। তো আমি লিখলাম এখানে এ, লিখলাম এখানে আমি এপসাইলন নট। এরপরে আসছে সি এর ফার্স্ট কি, সি এর হচ্ছে সি স্মল সি এবং এপসাইলন নট। তো আমি এখানে স্মল সি দিলাম, এপসাইলন দিলাম। এখন আমাকে বলা হয়েছে এস এর জন্য বের করতে। তো আমরা দেখলাম যে এস এর জন্য প্রথমে হচ্ছে বি, প্রথমে হচ্ছে সি। বিটা কিন্তু নন টার্মিনাল। তো আমরা কি জানি যে যদি নন টার্মিনাল হয় তাহলে আমরা সেটার ওই নন টার্মিনালের ফার্স্ট পজিশনটাকে বের করব। তো আমার বি হচ্ছে নন টার্মিনাল, বি এর আমি ফার্স্ট পজিশনটা বের করলাম। আমার যেহেতু আগে করে ফেলেছি তো আমার সুবিধা হয়ে গেল। এখন এই ভ্যালুগুলোকে আমি এখানে রিপ্লেস করব। তো আমি যদি বিটাকে এখানে একটু লিখি, আমি বিটাকে যদি এ দিয়ে রিপ্লেস করি তাহলে আমার কি আসে, আমার প্রথম পজিশন আসে এ, তাহলে আমি এ লিখলাম। এখন হচ্ছে এপসাইলন নট। আমি যদি এটাকে বাদ দিয়ে এপসাইলন লিখি, দ্যাট ইজ এমটি জিনিস, তার মানে কি আমার শুধু ডি থাকে, তাহলে আমার ফার্স্ট পজিশন কি হলো ডি। এরপর আছে সি এর জন্য। সি এর জন্য যেহেতু সি একটা নন টার্মিনাল, তো আমি সি এর ফার্স্ট পজিশন বের করবো। এখানে এসে আমি সি এর ফার্স্ট দেখলাম সি রয়েছে, তা আমি সি বড় ক্যাপিটাল সি কে যদি আমি স্মল সি দিয়ে রিপ্লেস করি তবে কি হবে স্মল সি। তো স্মল সি কে লিখলাম। এরপর যদি আমি ক্যাপিটাল এটাকে যদি স্মল সিটাকে এপসাইলন দিয়ে আবার রিপ্লেস করি, তার মানে এমটি, তাহলে শুধু বি থাকে, তাহলে আমি জাস্ট বিটা পেয়ে গেলাম। বিটা হচ্ছে আমার ফার্স্ট। এইভাবে আমি সবগুলোর একসাথে ফার্স্টটা বের করে ফেললাম। এখন আমাকে বলা হচ্ছে ফলোটা বের করতে। ফলোটা কিভাবে বের করব, আমি লেফট সাইডের গুলোকে ধরবো ফলোর জন্য। আমি প্রথমে এসটার ফলো বের করতে চাই। এস এর কি কোনো ডান সাইডে কোথাও রয়েছে এস? না, যেহেতু না, তার মানে আমি এসটার যেহেতু একটা স্টার্ট স্টেট, আমি সেটাকে কি শিখেছিলাম যে আমাদের স্টার্ট স্টেট অলওয়েজ বাই ডিফল্ট একটা ডলার থাকে, আমি এই ডলারটা দিলাম ফলোতে। এরপরে আমি বিটাতে চেক করতে আসছি, আমার বিটা কি আছে কোথাও, আমার বি, হ্যাঁ বি হচ্ছে আমার এইখানে আছে। বি কে ফলো করতেছে ডি, তা আমি লিখলাম এখানে ডি। এরপরে বি আবার এখানে আসছে, এখানে এসে দেখতেছে যে বি এর পরে কিন্তু কোনো ফলো নাই। যেহেতু বি এর কোনো ফলো নেই, তো সে কি করবে, সে তার যেই নোটটা তার ফলো বের করবে। তার নোটটা হচ্ছে বি, তো বি যেহেতু, তো আমার এখানে যা ছিল তাই বসবে। এখন হচ্ছে সি দেখলো যে হ্যাঁ সি এখানে আছে, সি এর জন্য একটা ফলো আছে যেটা হচ্ছে বি, তো আমি দিলাম এখানে বি। এরপরে সি আবার নেক্সট কোথায় আছে, এখানে আছে। তো এখানে ওর ফলো কি কিছু আছে, যেহেতু ফলো কিছু নেই, তো আমি তার নোট যেটা সেটার ফলো বের করবো। তার নোট যেহেতু সি, সো আমার এখানে আর কিছু করা লাগবে না। এইভাবে আমি ফার্স্ট এবং ফলোটা বের করে ফেললাম। আরেকটা এক্সাম্পল দেখি ক্লিয়ার হওয়ার জন্য। এইখানে আমাকে বলা হয়েছে যে এখানে 3টা গ্রামার দেওয়া হয়েছে। তো আমরা দেখতেছি যে সিম্পলিসিটির জন্য আমরা এই দুইটাকে আগে সলভ করি, এই দুইটার আমরা ফার্স্ট বের করি। এর ফার্স্ট কি হবে, এর ফার্স্ট হবে হচ্ছে সি এবং এপসাইলন। বি এর কি ফার্স্ট হবে, বি এর ফার্স্ট হবে হচ্ছে ডি এপসাইলন। এখন আমাকে বলছে এস এরটা বের করতে। এস এর দেখলাম যে আমরা লাকিলি এটাকেই পেয়ে গিয়েছি, যেহেতু ফার্স্ট পেয়ে গেলাম। এখন বলেছে ফলোটা বের করতে। তো এসটা কি রাইট সাইডে কোথাও আছে, যেহেতু নেই তাহলে আমার জাস্ট ডলার বসবে। এখন হচ্ছে এটার ফলো কি কিছু আছে, হ্যাঁ এর ফলো একটা নন টার্মিনাল আছে। যেহেতু নন টার্মিনাল আমরা কি করব, আমরা হচ্ছে নন টার্মিনালের ফার্স্টটাকে বের করব। তো নন টার্মিনাল ফার্স্ট আমার অলরেডি বের করা রয়েছে। এখন আমরা কি করব, আমরা সেটাকে রিপ্লেস করব।
লেটস সে আমি এখানে বিটাকে রিপ্লেস করলাম ডি দিয়ে, তাহলে কি আমার এর ফলো কি ডি চলে আসলো, তাহলে আমি এখানে দিলাম ডি। এরপর আমি ডি এর বদলে এপসাইলন দিলাম, এপসাইলন দিলে কি হবে, এটাতে এমটি, তার মানে এর পরের টার্ম কি থাকবে বি, তাহলে বি চলে আসলো। সেম হচ্ছে বি এর ক্ষেত্রে, এখন আমরা চেক করবো যে বি কোথায় আসছে, বি আসছে এখানে। বি এর কি ফলো আছে, হ্যাঁ বি এর একটা ফলো আছে যেটা হচ্ছে স্মল বি, তো আমরা দিলাম স্মল বি। আর কোথাও কি বি আছে না, তো আমরা সবকিছু পেয়ে গেলাম একসাথে এখানে। আশা করি বুঝতে পেরেছো। আমরা সামনে আরো কিছু এক্সাম্পলস করব। স্টিল যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন, অথবা এই ভিডিওগুলো আর কয়েকবার প্র্যাকটিস করতে পারেন, এবং সামনের ভিডিওগুলো কাইন্ডলি দেখে নেবেন যাতে আপনার প্র্যাকটিসটা বা আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ক্লিয়ার হয়। থ্যাংক ইউ।